আপনি কি কখনো তীক্ষ্ণ ব্যথা বা অস্বস্তি অনুভব করেছেন এবং ভাবছেন এটি কি নার্ভ চেপে যাওয়া নাকি শুধুই মাংসপেশির টান? এই দুটি অবস্থা অনেকটা একরকম মনে হলেও এগুলোর প্রভাব এবং চিকিৎসা একেবারে ভিন্ন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাসেল পেইন, এখানে নার্ভ পেইন। অ্যাকচুয়ালি মাসেল হচ্ছে মাংসপেশি, ব্যথা হবে মাংসপেশিতে, এবং নার্ভ হচ্ছে অনেকটা ওয়্যারের মতো। আমরা যেমন বাসায় বা বাড়িতে ওয়্যারিং করি, সেরকম আমাদের শরীরেও এরকম অসংখ্য তার ছড়ানো ছিটানো আছে, সুবিন্যস্ত আছে, যার মাধ্যমে আমাদের ব্রেন শরীরের কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই তথ্যগুলো পেয়ে থাকে। তো প্রথমেই আসি আমরা যে নার্ভ চেপে যাওয়া নিয়ে। নার্ভ চেপে যাওয়া এটি ঘটে যখন নার্ভের উপরে চারপাশের টিস্যু, যেমন হাড়, কার্টিলেজ বা মাংসপেশির অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে হতে পারে ব্যথা, ঝিঝি ধরা বা অবশ ভাব, এমনকি দুর্বলতা। এটি একটি ট্রাফিক জ্যামের মতো। মস্তিষ্ক থেকে নার্ভ এর সিগন্যাল যাওয়ার পথে বাধা সৃষ্টি করে। যদি নার্ভের সমস্যা হয় বা নার্ভের উপর চাপ সৃষ্টি হয়, তাহলে সেখানে অ্যাজ লাইক ট্রাফিক জ্যাম, যেমন চলাচলের পথে কিছু বাধা সৃষ্টি হয়, একইভাবে ব্রেইনে সিগন্যাল যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে ওই সমস্যাগ্রস্ত জায়গার নার্ভ। তারপর আসি মাংসপেশির টান। এটি ঘটে যখন কোনো মাংসপেশি অতিরিক্ত প্রসারিত বা ছিঁড়ে যায়। এটি ঘটে হঠাৎ কোনো মুভমেন্ট, ভারী জিনিস তোলা বা অতিরিক্ত ব্যবহারের কারণে। নার্ভ চেপে যাওয়ার তুলনায় এই ব্যথা সাধারণত নির্দিষ্ট মাংসপেশির মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটি ছড়ায় না। তো এখানে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে নার্ভের ব্যথা ছড়ায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যথা ছড়াতে পারে। আর মাংসপেশির ব্যথা সাধারণত লোকালাইজড থাকে, একই জায়গায় নির্দিষ্ট থাকে। তো নার্ভ চেপে যাওয়ার ও মাংসপেশির টানের মধ্যে আসলে পার্থক্যটা কি, এখন আমরা একটু জানতে পারি। যদি ব্যথা হাত বা পায়ে ছড়ায় বা ঝিঝি ধরে বা অবশ অনুভব করেন, তাহলে এটি নার্ভ চেপে যাওয়া। নার্ভ চেপে গেলে অবশ্যই, বা নার্ভের উপর চাপ পড়লে ঝিঝি ধরা, অবশ হওয়া বা একটা অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি হতে পারে, যেটা ওই ব্যক্তির ক্ষেত্রে সহ্য করা অনেক কষ্টকর হতে পারে। কিন্তু যদি ব্যথা একটি নির্দিষ্ট মাংসপেশিতে কেন্দ্রীভূত থাকে এবং টান বা শক্ত মনে হয়, তাহলে সেটি মাংসপেশির টান। অর্থাৎ মাংসপেশির টান যদি হয়, যদি কোনো মাংসে টান লাগে, তাহলে ওই জায়গার ব্যথাটা ওই মাংসপেশিতেই ফিল হবে, এবং জায়গাটা যদি আপনি ফিল করেন হাত দিয়ে, তুলনামূলক শক্ত মনে হবে। আশপাশের মাংসপেশির সাথে যদি কম্পেয়ার করেন, ওই জায়গাটা শক্ত মনে হবে। অর্থাৎ জায়গাটা তার যে স্বাভাবিকতা সেটা হারিয়ে ফেলবে, যার ফলে ব্যথা সৃষ্টি হবে। এখন এগুলোর কারণ কি? অ্যাকচুয়ালি নার্ভের ব্যথা বা মাংসপেশির টান, এগুলোর আসলে কারণটা কি? সাধারণত মাংসপেশি টানের ক্ষেত্রে খারাপ ভঙ্গি, একগুঁয়ে মুভমেন্ট বা তুলনামূলক ভারী কিছু তোলা, এসব থেকে নার্ভ চেপে যাওয়া বা মাংসপেশির টান উভয়ই হতে পারে। তবে নার্ভ চেপে যাওয়া সাধারণত ডিস্ক হার্নিয়েশন বা আর্থ্রাইটিসের সাথে সম্পর্কিত, আর মাংসপেশির টান ঘটে থাকে সাধারণত অতিরিক্ত পরিশ্রমের কারণে। যদি কোনো ব্যক্তি তার শরীরের সক্ষমতার চেয়ে বেশি পরিশ্রম করে থাকে, তাহলে সেক্ষেত্রে মাংসপেশির ব্যথা তৈরি হতে পারে। সেটা একদিনে হতে পারে বা ক্রমান্বয়ে কিছু দিনের অভিজ্ঞতা সঞ্চয়ের ফলে কোনো একদিন এই ব্যথাটা তৈরি হতে পারে। আর নার্ভের ব্যথা সাধারণত সরাসরি এই ধরনের প্র্যাকটিস, যেমন খারাপ ভঙ্গি, একগুঁয়ে মুভমেন্ট বা তুলনামূলক ভারী কিছু তোলা, এর ফলে সরাসরি কোনো নার্ভের উপরে চাপ সৃষ্টি হবে। এবং এটি সাধারণত হতে পারে যে ডিস্ক হার্নিয়েশন, ডিস্ক থেকে যদি আমরা অনেকে বলতে শোনা যায় যে লালা বের হয়ে যায়, বা ডিস্কের মধ্যে যে জেলি জাতীয় ম্যাটেরিয়াল থাকে সেটা যদি বের হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনার
নার্ভের উপরে চাপ সৃষ্টি হতে পারে এবং একটা অস্বস্তিকর ব্যথা তৈরি হতে পারে। তো এখন আমরা কি করতে পারি? অ্যাকচুয়ালি এই ব্যথা হলে আমরা কি করব? তো নার্ভ চেপে যাওয়া ঠিক করার জন্য কি করা যেতে পারে? হালকা স্ট্রেচিং, বিশ্রাম এবং ফিজিওথেরাপি চিকিৎসা। এক্ষেত্রে ফার্মাকোলজিক্যাল ঔষধ অধিকাংশ ক্ষেত্রেই আপনাকে সাময়িক পরিত্রাণ দিতে পারে। সাধারণত এক্ষেত্রে যেটা হয় যে ফার্মাকোলজিক্যাল ঔষধগুলো যে ব্যথা দমিয়ে রাখার যে একটা সীমাবদ্ধতা আছে বা মেয়াদ আছে, ওই সময়টুকু পর্যন্ত ব্যথাকে চাপিয়ে রাখতে পারে এবং যখন মেয়াদটা শেষ হয়ে যাবে অ্যাকচুয়ালি আবার ব্যথা তৈরি হবে। এর মানে হচ্ছে এটা যে যার কারণে ব্যথা তৈরি হচ্ছে সেটা সমাধান হচ্ছে না। ওইটা যতক্ষণ না পর্যন্ত সমাধান হবে ততক্ষণ পর্যন্ত সাধারণত ওই ব্যক্তিটা ব্যথার অভিজ্ঞতাকে বর্জন করতে পারবে না। আর মাংসপেশি টানের জন্য কি করতে হবে? বরফ প্রয়োগ করা যেতে পারে। মাংসপেশিকে বিশ্রাম দিতে হবে, কঠোর কার্যকলাপ এড়িয়ে চলতে হবে যতক্ষণ না এটি সেরে ওঠে। যদি মাংসপেশির ব্যথা হয়, আপনি যদি কাজ কন্টিনিউ ওর উপর করতে থাকেন তাহলে ব্যথা খুব দ্রুতই বেড়ে যাবে এবং সেটা আপনার জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। তো এক্ষেত্রে আপনাকে বিশ্রাম নিতে হবে। সেটা 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, যে কদিন লাগে ব্যথা কমার জন্য একটু বিশ্রাম নিতে হবে। আর ওই জায়গাটায় বরফ আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সাধারণত আপনি একটু ফ্রিকুয়েন্ট বরফ দিতে পারেন 15 থেকে 20 মিনিটের জন্য। দিনে আপনি 2 থেকে 3 বার বা তার চেয়ে বেশিও আপনি দিতে পারেন। এটা নির্ভর করবে যে আসলে প্রয়োজনটা কতটুকু এবং কখন ডাক্তারের কাছে যাবেন। এই জাতীয় সমস্যার ক্ষেত্রে ডাক্তারের কাছে কখন যাবেন? সাধারণত ব্যথা কয়েকদিনের মধ্যে ভালো না হলে যদি এটি আরও বেড়ে যায়, সমস্যা তৈরি হলো কিন্তু সারছে না, অর্থাৎ আরও সময় লাগছে বা সমস্যা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে এবং রোগী হতাশার দিকে চলে যাচ্ছে, তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। এবং যদি ওই ব্যক্তি বা রোগী যদি নড়াচড়ার ক্ষমতা লোপ পেয়ে যায় বা নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলার উপক্রম হয় বা নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে, সেক্ষেত্রেও চিকিৎসকের শরণাপন্ন হতে হবে খুব দ্রুতই। এবং দ্রুত চিকিৎসা আপনাকে দীর্ঘমেয়াদী সমস্যার ঝুঁকি থেকে রক্ষা করতে পারে। তো আশা করি পরের বার যখন আপনি তীক্ষ্ণ ব্যথা অনুভব করবেন তখন বুঝতে পারবেন যে আসলে সমস্যাটা মাংসপেশির নাকি নার্ভের। তো এই জাতীয় আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন। আমাদের এই প্রচেষ্টা আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।